আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং M21। ঠিক আছে, তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা স্যামসাং ফোনগুলা কিভাবে রুট করব। তো রুট করার মূলত স্যামসাংয়ের বহু কৌশল আছে, এক একটা ডিভাইসের জন্য এক এক রকম স্টেপ ফলো করতে হয়। সো স্যামসাং M21 যেটা হচ্ছে SM-M215F, এটার জন্য রুটের যে কৌশলটা সেটা একটু ভিন্ন টাইপের। তো আমরা সেটাই আজকে দেখব যে এটা খুব সহজেই এই ডিভাইসটা আমরা কিভাবে রুট করব, আর এটা রুট করার মূলত কারণটা কি সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো। এই ফোনটা আমাদের কাছে আসছে IMEI স্ট্যাটাস NG, নেটওয়ার্ক আসে না, ইমার্জেন্সি কল হয়ে থাকে। ঠিক আছে, তো এখন এটা ফিক্স করার জন্য বা এটা আসলে কি প্রবলেম এটা দেখার জন্য আমাদের যেই ফোনের যে আইকনটা আছে এখানে আমরা আসার পরে এখানে আমরা একটা কোড ডায়াল করব। কোডটা হচ্ছে *0011#। এই কোডটা ডায়াল করার পরে আমাদের দেখেন কিছু অপশন অন হয়েছে, সার্ভিস মোড নামে একটা মোড ওপেন হয়েছে। এই মোড থেকে আমাদের যে টাস্ক 1 আছে এখানে ক্লিক করলে এখানে নিচে দেখতে পাবো আমরা IMEI স্ট্যাটাস NG অথবা IMEI ফেল বা CRT ফেল, এরকম যদি আমরা কখনোই পাই তাহলে আমরা এটা ধরে নিব এবং এটা আমরা কনফার্ম যে এটা সফটওয়্যার রিলেটেড প্রবলেম। তো অনেক সময় নেটওয়ার্ক না থাকলে আমরা সরাসরি WTR IC চেঞ্জ করি বা হিট করি বা নেটওয়ার্ক IC সেকশনে বা নেটওয়ার্ক সেকশনে আমরা কাজ করি। এটা না করে সর্বপ্রথম আমরা আমাদের যেই সফটওয়্যারের বেসিক আছে এই বেসিকটা দিয়ে আমরা সার্চ করে দেখব যে আসলে এটা কি সফটওয়্যার থেকে প্রবলেম নাকি হার্ডওয়্যার থেকে প্রবলেম। যদি সফটওয়্যার থেকে প্রবলেম হয় তাহলে আমরা সফটওয়্যারের কাজগুলো করব, আর হার্ডওয়্যারের প্রবলেম হলে হার্ডওয়্যারের কাজ করব। সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মূলত দুইটা। এখানে এক নাম্বার হচ্ছে আমরা এটাকে রুট করব, স্যামসাং M21 এটা আমরা রুট করব। আর একটা হচ্ছে যে এটার যে NG প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, যেই এই নেটওয়ার্ক প্রবলেমটা সলভ করব। তো গতকাল রাত্রে এক ভাই আমাকে নক করছেন, তার উদ্দেশ্যে বলতেছি, আপনি অবশ্যই হয়তো এই ভিডিওটা দেখবেন। তো আপনি আমাকে বলছেন যে ভাই আমি সরাসরি অ্যাডভান্স কাজ শিখতে চাই। তো ভাই আসলে অ্যাডভান্স কাজ শেখা মানে আপনারা সরাসরি কি মনে করেন, IMEI রিপেয়ার করা, এটাই কি আপনাদের কাছে অ্যাডভান্স মনে হয়? সো অ্যাডভান্স কাজ শুধু ওইটাই না, মোবাইল সেক্টরে বহু কাজ আছে যেই কাজ করে আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। শুধু ওই রিপেয়ারিংয়ের কাজটাই আপনারা যদি অ্যাডভান্স মনে করেন তাহলে আমি বলবো আপনারা ভুল বুঝছেন। আসলে মোবাইল সার্ভিসিংয়ে রিপেয়ারিং সেক্টরটা একদমই নিম্ন স্তরের এবং একদম মানে যেটা প্রশংসনীয় না। আপনি যে রিপেয়ারিংয়ের কাজ যারা করেন বা করে এটা কিন্তু প্রশংসনীয় কাজ না। এটা করলে আপনি আপনার কেরিয়ার নষ্ট করছেন, আপনার দোকানের গুডউইল নষ্ট করছেন। আপনি মোবাইলের অনেক সেক্টর আছে, যে সেক্টরগুলো বা যে সেকশনগুলাই যদি আপনি দক্ষ হন তাহলে আপনি সমাজের সুনামের সঙ্গে চলাফেরা করতে পারবেন এবং ভালো একটা আর্নিং করতে পারবেন। আর আমি অ্যাডভান্স বলতে শুধু রিপেয়ারিংয়ের কাজ বুঝি না। সো আমি আসলে অ্যাডভান্স বলতে আপনার শুধু রিপেয়ারিংয়ের কাজ বুঝি না, নেটওয়ার্ক রিপেয়ারিংয়ের কাজ বুঝি না। আপনার মোবাইল সার্ভিসিংয়ের যত সেকশন আছে সব সেকশনে আপনি দক্ষ হতে হবে, এটাকে আমি অ্যাডভান্স বলি। সো আজকে যেই কাজটা আমি আপনাদেরকে দেখাবো এটা আসলে বিগিনার যারা তাদের জন্য, যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য। যারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন তারা আমার এই ভিডিওটা স্কিপ করে চলে যান, আপনাদের এখানে দেখার মতো বা বোঝার মতো কিছুই নাই। আর যারা নতুন কাজ শিখতেছেন, যারা বুঝতেছেন বা জানেন যে আমার জ্ঞানের কিছু ঘাটতি আছে, আমি এখান থেকে কিছু লার্নিং চাই, তারা এই ভিডিওটা দেখবেন। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ফোনটা রুট এবং NG প্রবলেম ফিক্স করা দেখাবো এবং এটার জন্য যেই ফাইলগুলো প্রয়োজন হবে সেই ফাইলগুলো আমরা ফ্রিতে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এটা হচ্ছে আমাদের GSM অনলাইন একাডেমির একটি বেসিক যে কোর্স, সেই কোর্সের একটি ভিডিও ইনশাল্লাহ। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, প্রথমেই আমরা আমাদের ফোনে যেই যেই প্রবলেমটা রুটিং করতে হবে, আমাদের ফোনটা যেহেতু আমাদের NG প্রবলেম, আর NG প্রবলেম মূলত ফিক্স করতে গেলে আপনাকে Z3X অথবা সেমিরার মাধ্যমে প্যাচ করতে হবে। প্যাচ করতে গেলে আপনার অবশ্যই আপনার ফোনটাকে রুট করতে হবে। তো রুট করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোনের ডেভেলপার মোডে যাইতে হবে এবং আপনার ফোনের যে বুট লোডার আছে, এই ফোনের প্রত্যেকটা ফোনের একটি বুট লোডার থাকে, এই বুট লোডারটা আনলক করতে হবে। তো বুট লোডার আনলক করার জন্য প্রথম যে স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো দেখাবো। আর আমরা মূলত ভিডিওটা রেকর্ড করছি আমাদের দোকান থেকে, এই জন্য অনেক সময় অনেক নয়েজ আসতে পারে, কাস্টমার আসতে পারে।
বা বিভিন্ন রকম যানবাহন চলাফেরা করতে পারে। এই জন্য আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এক্সট্রা করে কোনো ফাঁকা জায়গায় বসে বা কোনো ল্যাবে বসে ক্লাস বানানোর মতো পরিস্থিতি এখনও আমাদের হয় নাই। তো আমরা আমাদের সব থেকেই ক্লাসগুলো তৈরি করতেছি, আপনারা একটু কষ্ট করে হলে দেখে নেবেন। আপনাদের যতটুকু লার্নিং প্রয়োজন এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো প্রথমে আমরা আমাদের ফোনের অ্যাবাউট সেকশনে যাব। এখান থেকে আমরা সফটওয়্যার ইনফরমেশন যেটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে বিল্ড নাম্বার আছে এখানে আমরা 6 বার ট্যাপ করব। করার পরে এখানে নিচে লেখা উঠবে ডেভেলপার মোড হ্যাজ বিন এনেবল। এই লেখাটা ওঠার পরে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে আমরা সেটিংসে আবার যাওয়ার পরে একদম নিচে অ্যাবাউটের নিচে দেখব ডেভেলপার অপশন নামে একটা অপশন অন হয়ে গেছে। এখানে আমরা ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ডেভেলপার অপশনটা অন থাকবে। নিচে স্ক্রল করে আমরা ইউএসবি ডিবাগিং এটা অন করব এবং ওকে দেব। দেওয়ার পরে এখানে আমরা OEM নামে একটা অপশন পাবো, এটা আমাদের আনলক করতে হবে, কিন্তু এখানে আমরা এই OEM দেখতে পাচ্ছি না। এটা না দেখতে পারার কারণ হচ্ছে ফোনটা আমাদের ওয়াইফাই কানেকশন দিতে হবে। এটা আমরা মিনিমাইজ করে কেটে দেব। মিনিমাইজ করে কেটে দেওয়ার পরে আমাদের যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই সেকশন থেকে আমরা ওয়াইফাইটা অন করে নিব। আমাদের যে কাঙ্ক্ষিত ওয়াইফাই আছে এটা আমরা কানেক্ট করে নিব পাসওয়ার্ড দিয়ে। সো কানেক্ট করার পর আমরা ডেভেলপার মোডে যে দেখব যে আসলে আমাদের OEM যেই অপশনটা আছে এটা আসছে কি না। ঠিক আছে, তো আমরা সেটিংসে যাব। আমরা সেটিংসে যাওয়ার পরে আমরা আবার ডেভেলপার অপশনে যাব। যাওয়ার পরে দেখেন এই যে এখানে OEM চলে আসছে আমাদের এখানে। এটা আপনার ছাই বর্ণের বা একটু ঝাপসা কালার হয়ে আছে, কারণ হচ্ছে আমাদের অলরেডি বুটলোডার আনলক আছে। বাট আমি আপনাদেরকে বুটলোডারের আনলকের দ্বিতীয় ধাপ যেটা সেটাও আমি আপনাদের দেখাবো। এটা প্রথম ধাপ। এখানে যখন আপনারা এরকম যখন ডেভেলপার অপশন অন করবেন, তারপরে যখন আপনারা এখানে টিকটা উঠাই দিবেন তখন এরকম ব্লু কালারের হয়ে যাবে। ঠিক আছে, এখানে অফ থাকবে এরকম। এখানে ক্লিক করলে এরকম ব্লু কালার হবে। OEM আনলকিং যেখানে লেখা আছে এখানে এরকম ব্লু কালার হবে আপনাদের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি এই OEM না আসে তখন আপনারা কি করবেন, তখন আপনারা প্রথমে যাবেন সফটওয়্যার আপডেটে। সফটওয়্যার আপডেটে যাওয়ার পরে অটো ডাউনলোড ওভার ওয়াইফাই এটা অফ করে দিবেন। দেওয়ার পরে ব্যাক করবেন। করার পরে জেনারেল ম্যানেজমেন্টে যাবেন। জেনারেল ম্যানেজমেন্টে যাওয়ার পরে এই যে ডেট অ্যান্ড টাইম নামে একটা অপশন আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে অটো আপডেট অফ করে দিবেন। 24 আওয়ার্স ফরম্যাট যেটা এটা অফ করে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে ডেট আছে এই ডেটটাতে 2 মাস পিছিয়ে দিবেন। 2 মাস পিছিয়ে দিয়ে আপনারা এটা মিনিমাইজ থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা সেটিংসে যাওয়ার পরে যদি ডেভেলপার অপশনে যান তাহলে দেখবেন আপনাদের OEM আনলক এটা চলে আসছে। তো এটা হচ্ছে প্রথম ধাপ। আপনারা যদি কথাগুলো না বোঝেন তাহলে ভিডিওটা আবার দেখবেন, বারবার দেখবেন, কারণ এই বিষয়টা আপনাদের বুঝতে হবে যে স্যামসাং ফোন রুট করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের বুট লোডার আনলক করা ফরজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি দ্বিতীয় ধাপ দেখাবো। এই অপশনটা এনেবল করার পরে বা এটা অন করার পরে আপনাদের ফোনটাকে আপনারা সুইচ অফ করে নেবেন, বন্ধ করে নেবেন। বন্ধ করার পরে দ্বিতীয় ধাপে আমরা এখন আসি। আপনাদের ল্যাপটপ বা পিসিতে যে USB কেবলটা আছে যেটা ডাটা কেবল বলি আমরা, এই ডাটা কেবলটা আপনারা হাতে নেবেন। আর আপনাদের ফোনের যে ভলিউম আপ এবং ডাউন যে 2 বাটন আছে এই 2টা বাটন আপনারা প্রেস করবেন, চাপ দিয়ে ধরবেন। ধরার পরে আপনাদের ফোনটা অফ হওয়ার পরে, কিন্তু অফ হওয়ার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে আপনারা এই যেটাতে কানেকশন আছে পিসির সঙ্গে, পিসি অন থাকতে হবে। তারপরে আপনারা USB কেবলটা দিয়ে দিবেন। এটা আমি কিন্তু 2টা বাটন প্রেস করে ধরে আসি। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি কেবলটা খুলে ফেললাম। এখানে দেখেন ওয়ার্নিং দিচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই ওয়ার্নিংয়ের এখানে দেখেন লেখা আছে ভলিউম আপ টু কন্টিনিউ। ঠিক আছে, ভলিউম আপ টু কন্টিনিউ এবং লেখা আছে ভলিউম আপ লং প্রেস ডিভাইস আনলক মুড। ঠিক আছে, এবং ভলিউম ডাউন টু ক্যান্সেল অথবা রিস্টার্ট। তো আপনি যদি এটা ভলিউম আপ প্রেস করেন তাহলে এটা ডাউনলোড মোডে চলে যাবে। যদি ভলিউম আপ একসঙ্গে অনেকক্ষণ চেপে ধরে থাকেন তাহলে ডিভাইস বুট লোডার আনলক মোডে চলে যাবে। আর যদি ভলিউম ডাউনে প্রেস করেন তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা যেহেতু বুট লোডার আনলক করব এই কারণে আমরা ভলিউম আপ লং প্রেস করে ধরে রাখবো। ভলিউম আপ লং প্রেস করে ধরে রাখলে আমাদের সেকেন্ড একটা উইন্ডো ওপেন হবে। এখানে বলতেছে ভলিউম আপ টু কন্টিনিউ। ঠিক আছে, দ্বিতীয় যে উইন্ডো, এই উইন্ডোতে বলতেছে ভলিউম আপ টু কন্টিনিউ আর ভলিউম ডাউন টু ক্যান্সেল। ঠিক আছে, যেহেতু আমাদের এটা অলরেডি বুট লোডার আনলক আছে তো আমি এটা আর আপে ক্লিক করব না। যদি আমি এখন আপে ক্লিক করি তাহলে এটা আমার বুট লোডার লক হয়ে যাবে। ঠিক আছে, আর যেহেতু আমার আনলক আছে এই জন্য আমি ডাউনে প্রেস করতেছি। বাট আপনাদের ক্ষেত্রে যদি এটা আনলক না থাকে তাহলে এটা আপনারা আপে প্রেস করবেন। আর যদি আনলক থাকে তাহলে এই সেকেন্ড মেথড আর করার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের মোটামুটি এখন এই কাজটা শেষ হয়ে গেল। আমাদের OEM আনলক হয়ে গেছে এবং
এখানে যখন অন করব তখন আমাদের এখানে একটা স্ক্রিনে একটা মেসেজ পাবো যে দিস ফোনস বুট লোডার ইজ আনলকড, এই লেখাটা যখন আমাদের কনফার্ম আসবে, তারপরে থার্ড লোগোতে আমাদের স্যামসাং লোগো আসবে, তাহলে আমরা কনফার্ম হলাম যে আমাদের ফোনের বুট লোডার আনলক হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাব, পিসি স্ক্রিনে যাব ল্যাপটপে, এবং তারপরে আমরা যে ফাইল দিয়ে কাজ করব সেই ফাইল বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। তো চলেন আমরা পিসিতে চলে যাই। সো বন্ধুরা, পিসিতে আসার পরে আমরা কিছু ফাইলের মাধ্যমে আমরা কাজটা করব। আমরা যে টুলটা দিয়ে কাজ করব আজকে, সেই টুলটা হচ্ছে সেমিরা টুল। এই টুলটা পেইড আপনাদের কিনতে হবে মোটামুটি 10-12 হাজার টাকা দাম, অথবা যদি আপনারা না কিনতে চান এটা রেন্টে নিতে পারেন 1-1.5 হাজার টাকা, 800 টাকা, 700 টাকা, এক এক সময় এক এক রেট থাকে, আপনারা রেন্টে নিতে পারেন। সো যদি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের যেই ফোনের যেই মডেল, সেই মডেল অনুযায়ী আমাদের ফাইল প্রয়োজন হবে। আমরা এই ফোল্ডারের মধ্যে কী কী পাচ্ছি দেখেন, আমাদের ফোল্ডারের মধ্যে আমরা পাচ্ছি এখানে ওডিএন পাচ্ছি, পাশাপাশি আমাদের রুট ফাইল যেটা আছে এই রুট ফাইলটা পাচ্ছি। আর এই রুট ফাইলটা আমরা ডাউনলোড করেছি হালাপটেক থেকে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন www.gsmfixrom.com। এখানে গেলে আপনি আমাদের এই ওয়েবসাইটটা পাবেন, এবং এই ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম হোম স্ক্রিনে এসে দেখবেন একদম নিচে যে এখানে লেখা আছে এমআই অ্যাকাউন্ট এফআরপি রিসেট অ্যান্ড রুট ফাইল। এখানে ক্লিক করার পরে আপনারা স্যামসাং যদি রুট করতে চান তাহলে যে রুট ফাইল আছে, এই রুট ফাইলের মধ্যে ঢোকার পরে স্যামসাং, ওপ্পো, ভিভো, শাওমি সবগুলো এখানে অ্যাভেলেবেল দেওয়া থাকবে। যখন আপনারা আসবেন তখন যখন আপনারা ডাউনলোড করবেন তখন হয়তো দেখবেন এখানে প্রচুর পরিমাণে ফাইল আপলোড করে দেওয়া হয়েছে। সো আমরা স্যামসাং যেহেতু কাজ করব সেহেতু আমরা স্যামসাংয়ে যাব। স্যামসাংয়ে যাওয়ার পরে এখানে আমাদের যে সিরিজ অনুযায়ী আমরা ঢুকবো, যেহেতু আমাদের এটা এম সিরিজ M21। সো আমরা এখান থেকে এম সিরিজে যাব। এম সিরিজে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে মডেল নাম্বার SM নাম্বার M215F, যার যেই মডেল সেই অনুযায়ী এখানে অনেক ফোল্ডার অ্যাড করে দেওয়া হবে। সেই ফোল্ডারে এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার বিট ভার্সন, আপনাদের ফোনের কি বিট 1, বিট 2, বিট 3, যারা স্যামসাং ফোনে ফ্ল্যাশ করছেন তারা অবশ্যই জানেন। আর না জেনে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে বিট কি এবং আমাদের বেসিক কোর্সে দেওয়া আছে অ্যাভেলেবেল, সেখান থেকে আপনারা দেখে নেবেন বিট কি, বাইনারি কি, এটা দেখে নেবেন। দেখার পরে আপনার যে ফোনের বিট, সেই বিট অনুসারে আপনারা এখান থেকে ফাইল ডাউনলোড দেবেন। আমার হাতে যে ফোনটা আছে দেখতে পাচ্ছেন, আমি এই বিটটা যদি দেখতে চাই শর্টকাটে আপনাদের একটু দেখাই দিই। যদি আমি বিটটা এখানে দেখতে চাই, আমরা যদি এখান থেকে বিট দেখতে চাই তাহলে আমাদের এই ফোনের ডায়াল প্যাডে এসে *#1234# যদি ডায়াল করি তাহলে একটা কোড এখানে আসবে। দেখেন, সরি চলে গেছে, *#1234#। এই কোডের এখানে দেখেন আপনাদের উল্লেখ করা আছে M215F DDU2। U2 মিনস হচ্ছে বিট 2। তাহলে আমরা যেহেতু U2 বা বিট 2, তাহলে আমাদের ব্রাউজারে আমরা U2-তে ঢুকবো। ঢোকার পরে আমাদের যে সফটওয়্যার ভার্সন, সেই সফটওয়্যার ভার্সন অনুযায়ী আমরা ডাউনলোড করব। দেখেন ব্র্যাকেটে সব সফটওয়্যার ভার্সনগুলো লেখা আছে। আপনারা আবার ওই কোডটা ডায়াল করবেন *1234#। ডায়াল করলে এখানে দেখেন একটা কোড পাবেন। দেখেন CSC ভার্সন, দেখেন লেখা আছে লাস্টের যে ডিজিটটা দেখেন ATG4 দেখতে পাচ্ছেন আশা করি, ATG4 অথবা ATG2। তো আমরা এই ATG4 বা ATG2 এটা ডাউনলোড করে নিব, ভার্সন যেটা আমাদের সাথে ম্যাচ করে। দেখেন ATG5 J5 এটাও আপনারা ইচ্ছা করলে করতে পারেন। এটা দিবেন কিভাবে, আপনারা সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে অ্যাবাউট ফোনে যাবেন, অ্যাবাউট ফোনে গিয়ে সফটওয়্যার ইনফরমেশনে গিয়ে আপনারা দেখেন এই কোথায় আছে, এই যে এখান থেকেও দেখতে পারেন বিল্ড নাম্বার, তারপরে হচ্ছে আপনার এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যার ভার্সন। এখান থেকে আপনারা আপনাদের যে ভার্সন, সেই ভার্সন অনুযায়ী আপনাদের এই ভার্সনটা ম্যাচ করে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি করে নিছি, এই লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আপনারা হালাপটেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে হালাপটেক থেকেও ফাইলগুলো ডাউনলোড করতে পারেন। যেহেতু আমাদের হালাপটেকে অ্যাকাউন্ট আছে, তো সেখান থেকে আমরা ডাউনলোড করে রাখছি এবং আমাদের সাইটেও এটা আপলোড করে রাখছি। তো এতে আপনাদের যেন উপকার হয়। আর ওডিএন যে ফাইলটা, ওডিএন যে টুলটা, এটা ফ্রিতে আপনারা পাবেন। ওডিএন লিখে সার্চ করলে চলে আসবে। তো ওডিএনটা ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে ওডিএনটা ওপেন করতে হবে। জাস্ট এখানে কিছু ট্রিক ইউজ করতে হবে, খুব সহজে আমরা এটা আজকে রুট করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের ওডিএনটা ওপেন করে নিয়েছি এবং তারপরে আমাদের যে রুট ফাইলটা আছে, রুট ফাইলের যে লোকেশনটা, এখান থেকে আমরা এই লোকেশনটা কপি করে নিব। নেওয়ার পরে আমাদের ওডিএনে গিয়ে এই এপি যেই অপশনটা আছে, এই এপি অপশনে আমরা এই রুট ফাইলটা
দিয়ে দেব। এখান থেকে আমরা রুট ফাইলটা চেনাই দেব। ঠিক আছে, এপি চলে আসলো এবং এখানে আমরা এই অপশন থেকে ওডিএনের যে অপশন আছে এই অপশন থেকে এখানে অটো রিবুটটা অফ করে দেব। এখানে লক্ষণীয় বিষয় আপনি একটু খেয়াল করবেন, আমাদের ফোনটা ওএম আনলক আছে এবং আমরা আমাদের ফোনটা আরেকবার চেক করে দেখব যে ওএমটা আনলক আছে কিনা। ডেভেলপার মোডে যাব, আমাদের এখানে হাইড হয়ে আছে, তার মানে বুটলোডার আনলক। তারপরে আমরা এটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে এখন আমরা ফোনটা ডাউনলোড মোডে নিব। ডাউনলোড মোডে নেওয়ার জন্য ভলিউম আপ প্লাস আপ এবং মাইনাস এই দুটোটা একসঙ্গে চাপ দিয়ে ধরবো এবং তারপরে আমরা কেবলটা লাগাবো। হ্যাঁ, তারপরে আমাদের সামনে উইন্ডো চলে আসবে। এখানে চলে আসছে, এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। এখন আমরা ভলিউম আপে প্রেস করব, করলে আমাদের ডাউনলোড মোড স্টার্ট হলো। এখানে কিছু ট্রিক্স আছে, ট্রিক্সটা আমি বলে দিচ্ছি। এখানে যখন আমাদের ফ্লাশিংটা কমপ্লিট হবে, যেহেতু আমরা অটো রিবুট অফ করে রাখছি, আমাদের ফ্যাক্টরি রিসেট দিতে হবে। ফোনটা আমাদের ফ্যাক্টরি রিসেট দিতে হবে। অটো রিবুট অফ করা আছে, ফ্লাশ হওয়ার পরে আপনাদের ফোনটা অটোমেটিক রিস্টার্ট নেবে না। এর জন্য কি করতে হবে, আপনাদের যখন ফোনটা মোটামুটিভাবে ওডিএনএ ফ্লাশ কমপ্লিট দেখাবে, তখন কমপ্লিট হওয়ার পরে প্রথমে ভলিউম মাইনাস এবং পাওয়ার এই দুটো বাটন একসঙ্গে চেপে ধরতে হবে। যখনই ফোনটা এই স্ক্রিন থেকে ব্ল্যাক হয়ে যাবে, মানে অফ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার ভলিউম ডাউন এবং পাওয়ার দুটোটা ছেড়ে দিয়ে একসঙ্গে ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন এই দুটোটা একসঙ্গে চেপে ধরতে হবে। এবং যখন স্যামসাং লেখা এসে সেকেন্ড লোগোতে এসে দাঁড়াবে, তখন পাওয়ার বাটনটা ছেড়ে দিয়ে ভলিউম আপ বাটন ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনাদের রিকভারি মুড আসে। আশা করি আমার কথাগুলো বুঝছেন। না বুঝলে একটু পিছনে গিয়ে আবার কথাটা শুনবেন, শুনে এই স্টেপটা ফলো করবেন। তাহলে এই ফোন নিয়ে যারা কষ্টের মধ্যে আছেন, রুট করতে পারতেছেন না, তাদের জন্য খুবই সহজ এবং আমি দেখাইতেছি আপনাদের আসলে কিভাবে আমি কাজটা করছি। তো প্রথমেই আমি ওডিএনএ স্টার্ট দিয়ে দিলাম। দেখেন খুব ইজিতে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ফ্লাশটা হয়ে গেল। দেখেন এখানে লেখা আছে পার্স, ওডিএনএ কিন্তু সবুজ কালার পার্স লেখা উঠছে এবং 5 সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু এটা সাকসেস দেখাচ্ছে, রাইট। এখন আমাদের কিন্তু টেকনিক শুরু। এখন আমি কি করতেছি আপনি একটু খেয়াল করেন। এখন আমার হাতে থাকা যে ফোন, এই ফোনের যে ভলিউম ডাউন এটা আপ, আমি ভলিউম ডাউনটা প্রেস করলাম এবং পাওয়ার বাটনটা প্রেস করলাম এবং ধরে আসি। এখন আমার ফোনটা কিছুক্ষণের মধ্যে অফ হয়ে যাবে, হয়ে গেছে। এখন ভলিউম আপ এবং আমি পাওয়ার দুটো চেপে ধরছি এবং আমার সেকেন্ড লোগো চলে আসছে, আমি ছেড়ে দিছি। পাওয়ার কিন্তু আমি আপ যেটা পাওয়ার ছেড়ে দেওয়ার পরে ভলিউম আপ যেটা কিন্তু আমি ধরেই রাখছি যতক্ষণ না আমার এই দেখেন রিকভারি মোড চলে আসছে। এই আমাদের কাজ শেষ। এই রিকভারি মোড আসার পরে আমরা এখান থেকে ভলিউম ডাউন প্রেস করে ফ্যাক্টরি রিসেট যেটা আছে এই ফ্যাক্টরি রিসেটটা দিয়ে নেব। পাওয়ার বাটনে প্রেস করব এবং এখান থেকে ফ্যাক্টরি ডাটা রিসেটে ক্লিক দেব এবং আমাদের ফ্যাক্টরি রিসেট আলহামদুলিল্লাহ কমপ্লিট। এবং ফ্যাক্টরি রিসেট কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমরা পাওয়ার বাটনে প্রেস করে রিবুট দিয়ে দেব। বাস, কাজ এতটুকুই, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা ম্যাজিক ম্যানেজার ইনস্টল করব এবং তারপরে দেখব আমাদের রুট হচ্ছে কি না। তাহলে প্রথম স্টেপে আমরা আমাদের ফোনটা রুট করা শিখলাম খুব ইজিতে ইনশাল্লাহ। এবং এখন আমরা এটার যে নেটওয়ার্ক আসে না, IMEI NG, এই প্রবলেমটা সলভ করব, কারণ আমাদের প্রথম ধাপটাই কষ্টকর। আর এই টেকনিকে যে আপনারা কাজ দেখাইলাম, রুট করা দেখালাম, এটা যে সবগুলাতে কাজ করবে তা কিন্তু না। স্যামসাংয়ের এক একটা মডেলের জন্য এক এক থিওরি আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর এটা আপনারা কিভাবে পাবেন, আপনারা বিভিন্ন রিসার্চের মাধ্যমে, গবেষণার মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে আমার কোন ফোন কিভাবে রুট হচ্ছে। এক এক ফোনের জন্য এক এক টেকনিক আপনাদের অবলম্বন করতে হবে। আর এর জন্য চাইলে আমাদের হেল্প নিতে পারেন। এর জন্য আমাদের যেই গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করতে পারেন। ওখানে ন্যূনতমভাবে আমরা আপনাদেরকে বোঝাতে পারবো বা ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো যে এই ফোনটা আপনারা কিভাবে রুট করতে পারেন বা যে কোনো প্রবলেম হলে সেখানে আপনারা কিভাবে সমাধান নিতে পারেন। তো চলেন আমরা ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিই, কারণ এখানে অন হতে অনেক সময় লাগবে। সো দীর্ঘ সময় পরে আমাদের ফোনটা অন হলো, তো একটু ধৈর্য ধরতে হয়েছে আপনাদের। তো এখন আমরা এটা সেটিংস করে নিব। আমার ফোনে চার্জ নাই, এই জন্য চার্জে লাগাইছি, অন্য কিছু না। তো আমি সেটিংস করে নিচ্ছি এবং সেটিংস করতে করতে পরবর্তী ভিডিওর বিষয়ে আপনাদেরকে জানাবো। এর পরবর্তীতে যে ভিডিও আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ, সেটাতে আমরা এই যে বুটলোডার আনলক করার পরে বা রুট করার পরে স্ক্রিনে কিছু লাল লাল লেখা আসে, তো এই লেখাগুলো আপনারা খুব ইজিতে কিভাবে রিমুভ করবেন, একদম বেসিক যে বিষয়গুলো, এগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।
আর আমি প্রথমে বলছি এবং এখনও বলতেছি, এই ভিডিওগুলো মূলত যারা নতুন কাজ শিখছেন বা করছেন তাদের জন্য খুবই উপকারে আসবে ইনশাল্লাহ। আর যারা পুরাতন 5-10 বছর হলে কাজ করতেছেন তারা তো অ্যাডভান্স আসেনি, তাদের জন্য আমাদের কিছু অ্যাডভান্স ভিডিওগুলোও আছে, সেগুলোও দেখতে পারেন। তো আমি এগুলো আনটিক করে দিচ্ছি, আপনারা দিবেন না, আমার সময় কম এই কারণে দিতেছি। পরবর্তীতে ওয়াইফাই দিলে ওগুলো ইনস্টল হবে আর কি। সো এখান থেকে স্কিপ করে দিচ্ছি। আর এই ফোনটা তো আর বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অন হয়ে গেছে। তো এখন আমরা সর্বপ্রথম আবার আমাদের যেই OEM আছে ডেভেলপার অপশন, ওখান থেকে OEM যেটা ওইটা আনলক আছে কিনা এবং ওখানে যে টিক মার্ক আছে ওইটা বের করতে হবে, মানে হাইড হয়ে আছে আমরা ভিজিবল করব, ঠিক আছে। এই জন্য আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে অ্যাবাউটসে যাওয়ার পরে আমরা সফটওয়্যার ইনফরমেশনে যাব, তারপরে বিল নাম্বারে 6বার ট্যাপ করব, খুবই বেসিক একটা বিষয়। ব্যাক করার পরে আমরা এই অ্যাবাউটসের নিচে ডেভেলপার অপশন দেখতে পাবো। ডেভেলপার অপশনে আসার পর আমরা দেখব যে এখানে আমরা OEM পাইছি কিনা। এই OEMটা না যদি থাকে তাহলে আমি যেটা বলছিলাম, প্রথমে ডেভেলপার অপশনটা অন করে দিব। অন করে দেওয়ার পরে আমরা ব্যাক করে আমরা হচ্ছে যে ওই ওয়াইফাই কানেকশন দিয়ে দিব। প্রথমে আমরা ওয়াইফাইটা দিয়ে দিব। দেখেন ওখানে কিন্তু ডেভেলপার বা OEM যেটা এইটা নাই। এই জন্য আমরা এমডি টেলিকমে বা আমাদের যেই ওয়াইফাই অ্যাড্রেসটা আছে সেখানে গিয়ে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কানেক্ট করে দিব, রাইট। কানেক্ট হওয়ার পর আমরা সেটিংস থেকে ডেভেলপার মোডে গিয়ে দেখব যে আমাদের OEM আসছে কিনা। দেখেন আমাদের এখনও OEM আসে নাই। ব্যাক করার পরে আমরা সফটওয়্যার আপডেটে যাব। সফটওয়্যার আপডেটে যাওয়ার পরে আমরা ডাউনলোড অটো আপডেট যেটা এটা অফ করে দিব এবং তার পরবর্তীতে আমরা আমাদের টাইম ম্যানেজমেন্ট যেটা আছে এখান থেকে আমাদের যেই 24 ঘন্টা প্লাস অটো আপডেট এটা অফ করে দিব। দেওয়ার পরে আমরা এটা মিনিমাইজ থেকে কেটে দিব। মিনিমাইজ থেকে কেটে দেওয়ার পরে আমরা সেটিংসে যাব, আবার আমরা ডেভেলপার মোডে যাব। এবার দেখেন আমাদের এই OEM কিন্তু চলে আসছে, সাইবর্নের হয়ে আছে। এখানে ক্লিক করা যাচ্ছে না, কিন্তু এই লেখাটা আসা জরুরি, না হলে আপনাদের কাস্টম বাইনারি ব্লক বাই FRP বা AVD বা আপনার BDEM এগুলা বিভিন্ন ইরোর আপনারা পাবেন, ফোন আর অন হবে না, ঠিক আছে। এই জন্য এই জায়গাটা আমাদের অবশ্যই এনেবল করা দরকার। এবং তার পরবর্তীতে আমরা আমাদের PC থেকে অথবা আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারি ম্যাজিক ম্যানেজার। তো আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। পিসির থেকে নেব না, অনেকে ভাবতে পারেন বা বলতে পারেন যে আসলে আমি ম্যাজিকটা কোথায় পাবো। তো আমি এখান থেকে লিখব ম্যাজিক APK, এটা লিখবো। লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা পাবো আমরা, প্রথম ওয়েবসাইটটা যেটা পাবো এই ওয়েবসাইটটা, এটাই হচ্ছে ম্যাজিকের অফিসিয়াল ওয়েবসাইট। শব্দ কিসের হচ্ছে? তো প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেটা হচ্ছে আমাদের ম্যাজিকের ওয়েবসাইট। এখান থেকে এই দেখেন একটু নিচে গেলে দেখবেন লেখা আছে ডাউনলোড ম্যাজিক APK, এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা এটা এখান থেকে যে একটা অ্যাড আসবে সেই অ্যাডটা কেটে দেবো। অ্যাডটা কেটে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, 4 সেকেন্ড অপেক্ষা করতে বলবে। আমরা 4 সেকেন্ড হয় অপেক্ষা করবো, না হলে ক্লিক হেয়ারে ক্লিক করলে আমাদের সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। তারপরে আমাদের স্ক্রিনে এই মেসেজটা আসবে, আমরা ওকেতে ক্লিক করব এবং ডিটেলসে ক্লিক করলে দেখতে পাবো যে আমার এটা ডাউনলোড হচ্ছে। ওয়াইফাই স্পিডের উপর নির্ভর করবে কতক্ষণ সময় লাগবে আপনারা ডাউনলোড হইতে। তো আমার এটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এটা ট্যাপ করে একটা ক্লিক করলে সেটিংস অপশন খুলতে বলবে। আমরা সেটিংস থেকে ক্রোম যেটা আছে এটা অ্যালাউ করে দিব, ঠিক আছে। অ্যালাউ করে দেওয়ার পর ব্যাক করলে আমাদের এটা ইনস্টল করতে বলবে, আমরা এটা ইনস্টল করে নিব। সো এখানে আসলে রকেট সায়েন্স নাই, রুট করা বা NG ফিক্স করা কোনো রকেট সায়েন্স নাই। জাস্ট শুধু বেসিক কিছু বিষয় যদি আপনারা বোঝেন জানেন তাহলে আপনিও পারবেন রুট করতে এবং আপনিও পারবেন এই সমস্ত যেগুলা ক্রিটিক্যাল কাজ আছে, নেটওয়ার্ক আসে না, নেটওয়ার্ক রিপেয়ারিং, এগুলো সব করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডানে ক্লিক করব, কেটে দেব। দেওয়ার পরে আমরা এই ম্যাজিক ম্যানেজার যেটা আছে এটা ওপেন করব। ওপেন করার পরে একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা প্রথম অবস্থায় অন হতে একটু সময় লাগবে। দেখেন আমাদের কিন্তু রুট হয়ে গেছে, এটা ক্যান্সেল করে দিব। আনসাপোর্টেড ম্যাজিক ভার্সন, এটা যা হোক আমরা আপডেট করব না, ঠিক আছে।
যদি এইরকম প্রবলেম আপনারা ফেস করেন, মিনিমাইজ করে এটা আবার কেটে দিবেন। এখানে ওকে করতে বলতেছে, আমরা একবার ওকে করে দেবো, অ্যালাউ দিয়ে দেবো। এখানে র্যাম ডিস্ক ইয়েস দেখাচ্ছে, আমরা এখান থেকে আমাদের পিসিতে যেই ম্যাজিকটা আছে সেই ম্যাজিকটা এখানে ট্রান্সফার করে নিব। এখানে অ্যালাউ দিয়ে দিব, অ্যালাউ দিয়ে দিব, হ্যাঁ। এবং আমাদের এখানে ডেস্কটপে দেখতে পাচ্ছেন একটা আমাদের ম্যাজিক ম্যানেজার এখানে আছে। এই ম্যাজিক ম্যানেজারটা আমাদের যেই ফোনের মেমোরি আছে ফোন মেমোরিতে নিব, হ্যাঁ। তো যেহেতু আমাদের ডাউনলোড করা দিয়ে কাজ করতেছে না, এই জন্য আমরা পিসির থেকে নিলাম। এটা আমরা টেস্টেড কাজ করেছি, এটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এটা দিয়ে ট্রাই করবেন। তারপরে আমরা আমাদের আবার সেই প্রসেস, এটা আমরা ইনস্টল করে নিব। ডাউনলোড ফোল্ডারে দিয়েছিলাম, এটা ডাউনলোড করছি, এটা ইনস্টল দিলাম। সো কখনোই হতাশ হওয়া যাবে না, একটা টেকনিকে যদি না হয় সেকেন্ড টেকনিক বা সেকেন্ড মেথডে আপনাদের ট্রাই করতে হবে, কিন্তু আপনাদের করতে হবে মোট কথা। এটা আমরা এখান থেকে ক্যান্সেল করে দেবো। দেখেন এই ম্যাজিক ম্যানেজার দিয়ে কিন্তু এখানে দেখেন আপনারা দেখাইতেছে ইনস্টল, একটা কোড দেখাচ্ছে এবং র্যাম ডিস্ক ইয়েস দেখাচ্ছে এটা দিয়া। কিন্তু আমি যেটা ডাউনলোড করলাম সেটাতে কিন্তু এই সমস্যা, মানে এই জিনিসটা দেখাইলো না, রুট হয়েছে এটা কিন্তু তারা বলতেছে না। কিন্তু আমি এখনই পিসির থেকে যেটা নিলাম ম্যাজিক, সেখানে কিন্তু রুট হয়েছে, সেটা দেখাই দিছে, বুঝছেন। তো যদি এরকম প্রবলেম আপনারা পড়েন, আমরা ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো আমাদের ভিডিও ডিসক্রিপশনে বা আমাদের ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন এখানে আর কোনো কাজ নাই, এখানে জাস্ট আমরা এটা ইউএসবি কেবল ইন করে এটা আমাদের পাশে রেখে দেব এবং তারপরে আমাদের পিসি স্ক্রিনে আমরা চলে যাব। পিসি স্ক্রিনে আসার পরে আমাদের সেমিনারটা আমরা ওপেন করে নিব। সেমিরা ওপেন করার পর যেহেতু আমাদের ফোনটা রুট আছে এবং ডেভেলপার অপশন অন আছে, এখন আমরা এখানে রিপেয়ারে ক্লিক করব। রিপেয়ারে ক্লিক করার পরে দেখবেন এখানে প্যাচ সার্টিফাইড একটা অপশন পাবেন, এই প্যাচ সার্টিফাইডে আপনারা ক্লিক দিবেন। এখানে দুইটা মেথড দেখাচ্ছে, একটা 2023-এর আর একটা 2019-এর। যেহেতু আমাদের ফোনটা লেটেস্ট, এই জন্য আমরা 2023-এ ক্লিক করে স্টার্টে ক্লিক করে দেব, দিয়ে এখানে অপেক্ষা করা ছাড়া আর কিছুই নাই। তো আমরা অপেক্ষা করতে থাকি এবং ভিডিওটা দেখতে থাকি এবং আমাদের স্ক্রিনে যে মেসেজটা আসছে এখানে আমরা গ্রান্টেড করে দেব। ঠিক আছে, দেখতে পেয়েছেন আপনাদের স্ক্রিনে গ্রান্টেড দেখাইছে এবং আমাদের সাকসেসফুলি আমাদের ফোনটা আমরা রুট করতে সক্ষম হয়েছি এবং আমাদের প্যাচ সার্টিফিকেট এটা কমপ্লিট হচ্ছে। আপনারা একটু খেয়াল করেন ফোনে, দেখেন এখনও আমাদের কিন্তু আইএমআই স্ট্যাটাস এনজি আছে, কেউ ভুল ভাববেন না। দেখেন আইএমআই স্ট্যাটাস এনজি এখনও আছে। আমরা এটা প্যাচ কমপ্লিট হওয়ার পরে দেখাবো আবার যেটা আইএমআই স্ট্যাটাস এনজি আছে নাকি ওকে আছে। ঠিক আছে, এখন পর্যন্ত এনজি কিন্তু আছে। তো আমাদের কাজটা চলুক, আমরা ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিই। আচ্ছা, যদি কখনো এরকম মেসেজ আসে তাহলে আমরা এখানে ওকে করে দেব। হ্যাঁ, বুট রাইট কনফার্মেশন, এখানে আমরা ওকে করে দেব। তো আরেকটা বিষয়, যদি ফোন রিবুট নেয়, রিবুট নিতে দিবেন, কিন্তু কেবল আপনারা কখনোই খুলবেন না যতক্ষণ না এখানে ডান দেখাবে। দেখেন
সার্ভিসিং ফোন, বি পেশেন্ট, ঠিক আছে। ডু নট ডিসকানেক্ট দি ফোন, আপনাকে যতই যা হোক আপনার ফোন খোলা যাবে না। এবং রিস্টার্টিং ফোনটা অটোমেটিক রিবুট নেবে এবং ওয়েটিং ফর এডিবি কানেকশন, মানে ওয়েট করতেছে এডিবির জন্য। এটা অন হলে অটোমেটিক এডিবি চলে যাবে, যেহেতু আমাদের ডেভেলপার অপশন অন আছে। আমাদের ফোনে কোনো কাজ নাই, জাস্ট আমরা ফোনের দিকে খেয়াল করব এবং আমাদের পিসিতে দেখব যে আমাদের এটাকে সাকসেস বা ডান দেখাইছে কি না। সো আবার এই মেসেজ যখন আসবে তখন আমরা ওকে করে দেব, মানে যতবার কোনো অপশনও আসবে তখন অবশ্যই অ্যাক্টিভ বা ওকে অ্যাপ্লাই এগুলো করে দিবেন। তো দেখেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সাকসেসফুল দেখাইছে। এখন আমাদের ফোনটা অন হলে আমরা দেখব যে আমাদের আইএমএই স্ট্যাটাস এনজি ফিক্স হয়েছে কি না। আর আমি পরের ভিডিওতে এই যে এই ইরোরগুলা বা এই লেখাগুলা যে স্ক্রিনে আসছে, এই লেখাগুলা কীভাবে রিমুভ করবেন সেই ভিডিওটা দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। তো দেখেন আমাদের এখানে সাকসেস দেখিয়েছে, আমাদের প্যাচ সার্টিফাইড এটা কমপ্লিট। তো এইভাবে আপনারা আপনাদের যেই ফোনগুলার আইএমআই এনজি প্রবলেম আসবে আপনাদের শপে আপনারা সলভ করতে পারেন। তো শুধু নেটওয়ার্ক রিপেয়ার করে যে ইনকাম হয় তা কিন্তু না, বুঝছেন, যেগুলা আপনারা প্রবলেম সলভ করে ইনকাম করবেন। এখন একটা কাস্টমার একটা প্রবলেম নিয়ে আসছে, সেই প্রবলেমের সমাধান কিন্তু আপনাকে দিতে হবে, তাই না? তো এর জন্য অবশ্যই জেনুইন কাজ। আর যখন আপনি এই প্যাচটা করবেন তখন অবশ্যই কাস্টমারের কাছ থেকে প্রপার ডকুমেন্টস নেবেন, প্রপার ডকুমেন্টস নিয়ে তারপরে আপনারা এই কাজটা করবেন। ভোটার আইডি কার্ডের ফটোকপি বা ফোনের বক্স, হ্যাঁ, এরকম কিছু নিয়ে তার কাছ থেকে প্রপার ডকুমেন্টস তৈরি করে নিয়ে তারপরে আপনারা এই নেটওয়ার্কের কাজগুলো করবেন। তো এখন আমরা চেক করে দেখব যে আমাদের আইএমআই স্ট্যাটাস এনজি ছিল এটা কি ফিক্স হয় কিনা। *001#, এই দেখেন আমাদের আইএমআই স্ট্যাটাস ওকে, দেখতে পাচ্ছেন আইএমআই স্ট্যাটাস ওকে। আগে ছিল এনজি, এখন ওকে। আবার দেখাচ্ছি *001#, ডাল করার পরে দেখেন আইএমআই স্ট্যাটাস ওকে। SIM1 SIM2 দুটাই ওকে। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা আল্লাহ পাকের রহমতে সফল হয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের শপে আপনারা আপডেট কাজগুলো করতে পারেন। আর আপনারা চাইলে আমাদের গ্রুপের সঙ্গে জড়িত হতে পারেন, ন্যূনতম একটি ছোটোখাটো একটা বেসিক কোর্স নিয়ে আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন। আর পরবর্তীতে যারা অ্যাড হতে চাচ্ছেন না তারা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলারলি ভিডিও পাবেন ইনশাল্লাহ, বেসিক থেকে অ্যাডভান্সগুলো তারা ফ্রিতেই দেখে দেখে কাজগুলো শিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক আশা করি আপনাদের কাছ থেকে, অনেক কষ্টে ভিডিওগুলো তৈরি করি। আর আপনাদের মতামত আমি আশা করি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং কোনো লেগেসি যদি ভিডিওর মধ্যে থাকে বা কোনো ল্যাগ থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো মিসটার্ম হয় কথার মাঝে, কারো মনে কষ্ট লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।